আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ আমার ফ্রেন্ড 2 বছর পর বাংলাদেশে এসেছে, আর আমি আর আমার বাকি ফ্রেন্ডরা মিলে তার সাথে দেখা করতে যাচ্ছি। তাই আমি আমার মারুফারদের বাসার নিচে চলে এসেছি ওকে নেয়ার জন্য। তারপর ওকে নিয়ে আমি হ্যানার বাসার নিচে দাঁড়িয়েছি। যেহেতু আমরা তিনজন একই এলাকায় থাকি, তাই আমরা ডিসাইড করেছিলাম যে আমরা তিনজন একসাথেই যাব। তো আমরা ডিসাইড করেছি আমরা বাড়িতে যাব একটি রেস্টুরেন্টে। তখন পর্যন্ত আমরা ডিসাইড করিনি যে আমরা কোন রেস্টুরেন্টে যাব। তারপর আমরা এসে দেখলাম যে আমার ফ্রেন্ডরা চলে এসেছে। আমরা ডিসাইড করেছি দাঁড়িয়ে যে আমরা এখন ডাইনিং লজে যাব। তো যেই কথা সেই কাজ, আমরা ডাইনিং লজে চলে আসছি। এখন তোমাদেরকে ডাইনিং লজটা একটু ঘুরে দেখাবো। আমরা সবাই মিলে ডিসাইড করেছিলাম যে আমরা রুফটপে বসবো। রুফটপটা যেহেতু অনেক সুন্দর ছিল, বাট এতটাই গরম ছিল যে আমরা রুফটপে বসতে পারিনি। আমরা নিচে চলে এসেছিলাম রেস্টুরেন্টের ভেতর। যেহেতু এটাতে এসি ছিল আমাদের জন্য বেটার হইতো। আর আমার ফ্রেন্ড অর্ডার করতেছিল খাবার অর্ডার করার মধ্যে আমি একদমই নেই, আমার ফ্রেন্ডরা যা অর্ডার করবে সেটাই। তো আমাদের খাবারও খুব তাড়াতাড়ি চলে এসেছিল। ওদের সার্ভিসটা খুব ভালো ছিল। আমরা অর্ডার করতে না করতে বেশ ছিল, আমাদের খুব বেশি একটা ওয়েট করতে হয়নি। তাই এই জিনিসটা আমাদের খুব ভালো লেগেছিল। আমরা স্যুপ আর অন্থন অর্ডার করেছিলাম ফার্স্টেই। তো আমাদের স্যুপটা খুবই ভালো লেগেছে, কারণ এটাতে খুব ভালো পরিমাণে টপিংস ছিল, আর অন্থনটা অনেক ক্রিস্পি ছিল। দেন রাইস, চিকেন কারি, ভেজিটেবলস এগুলোও দেওয়া হয়ে গিয়েছিল। আমি একদমই সার্ভ করতে পারি না, তাই আমার ফ্রেন্ড জোর করে আমাকে বলতেছিল তুই আমাকে সার্ভ করবি, কজ আমি আজকে তোর হাতেই খাবো, তোকে শেখাতে হবে কীভাবে সার্ভ করতে হয়। তাই আমি ওকে সার্ভ করে দিলাম খাবারটা। খুব মজা করতেছিলাম, আমরা সবাই মিলে আড্ডা দিতেছিলাম। রোদেলা শারমিনের জন্য অনেক সুন্দর একটা শাড়ি নিয়ে এসেছিলো। তো ও শারমিনকে শাড়িটা গিফট করে দিল। তারপর আমরা এক্সাইটেড ছিলাম, কারণ আমরা শাড়িটা ততক্ষণ পর্যন্ত দেখিনি যে ও কী গিফটটা নিয়ে আসছে। যখন শারমিন খুলে তখন দেখলাম আসলেই শাড়িটা খুব সুন্দর ছিল, আর শারমিন খুব বেশি হ্যাপি হয়েছে। ও বিদেশ থাকলে ও বাংলাদেশের যে কালচারটা ওইটা ধরে রাখতে খুবই পছন্দ করে, তাই ওর জন্য শাড়িটা খুবই ভালো হয়েছে। তারপর আমরা সবাই মিলে আড্ডা দিলাম, ঘোরাফেরা করলাম, একটু রেস্টুরেন্টটা দেখলাম। আর সব থেকে বড় কথা খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে ছবি তোলা। সবাই এত বেশি পিকচার তুলতেছিল, আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে ভাই কী তোমরা আমাকে ছাড়া এতগুলা পিকচার তুলে ফেলছো। বাট আমি যখন ভিডিও করতে গেছি ওরা আমাকে ডিস্টার্ব করতেছিল। তারপর আমরা ভাবলাম যে আমরা নিচে যাই রেস্টুরেন্টে। তো অনেকটা টাইম আড্ডা দিয়েছি। তারপর আমরা রেস্টুরেন্ট থেকে নিচে নেমে আসলাম। বাড়িতে যেহেতু বেশ ভালো স্ট্রিট ফুড পাওয়া যায়, তো আমার ফ্রেন্ড ফুচকা খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল, কারণ ও বিদেশ থাকে আর ওইখানে ফুচকার টেস্ট আর বাংলাদেশের ফুচকার টেস্ট একদমই সিমিলার নয়। এখানকারটা নাকি ওর কাছে খুব ভালো লাগে। তো আমরা ওর জন্য ফুচকা খেতে চলে এসেছি, কারণ আমাদের তো পেট পুরো ভরা ছিল, ও ফুচকা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর এত পরিমাণে গরম ছিল যে রোদেলা আমাদেরকে একটা ছোট্ট ফ্যান দিয়ে বাতাস দিতেছিল। আসলে ওর এই ফ্যানটা আমি নিয়ে সারাক্ষণ বসেছিলাম। তারপর আমরা দই ফুচকা অর্ডার করেছি, আর রোদেলা আমাদের সবাইকে খাওয়িয়ে দিয়েছে। ফুচকা খেতে না খেতে আমি দেখলাম যে হ্যানা লুকিয়ে লুকিয়ে আমাদের জন্য কুলফি ডো থেকে কুলফি অর্ডার করতেছে। তারপর এই পাগল মেয়েটা আমাদের সবার জন্য কুলফি ডো থেকে কুলফি নিয়ে এসে, আসলে বলতে কি বলবো আমি যে কুলফিটা এত পরিমাণে টেস্টি ছিল, আমাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। একদম মলাই মলাই একটা ফ্লেভার ছিল, দই ছিল মনে হয়, মানে এত টেস্টি লেগেছে আমার কাছে, খুব ভালো লেগেছে। যেহেতু অনেক গরম ছিল আইসক্রিমটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তারপর আমার ফ্রেন্ড আমাদের জন্য রিক্সা করতেছিল। ইতিমধ্যে হ্যানাও রিক্সা পেয়ে গিয়েছে, আর আমরাও পেয়ে গেছি। রোদেলা আর শারমিনকে আল্লাহ হাফেজ বলে আমরা রিক্সা চলে আসলাম। আমরা বাসার উদ্দেশ্যে এখন রওনা হয়ে গেলাম। আজকের দিনটা আমাদের খুবই ভালো কেটেছে। এরকম দিন আমি আরও অনেক চাই। আমাদের এই ছোট ব্লগটি যদি তোমাদের সবার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পেজ আর ইউটিউবে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবে।
আর আমাদের পাশে থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ।